দেখি ফোন লাগে কি কোথায় আছে পুচকুল। হ্যালো, তুমি কোথায় আছো? আমি চলে এসেছি, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য পার্কে বসে আছি। দেখি যার ওটাকে কল করে। যারা এবার ফোন ধুলো না কেন রে, আবার লাগাই। যারা ওটা কোথায় ব্যস্ত হবে, যারা ওটা ফোন ধরলো না কেন রে? হ্যালো, কোথায় আছো? আমি চলে এসে, জলদি এসো। হ্যাঁ জান, তুমি দেখো এদিকে ঘুরে, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ জান, তুমি মুখ ঘুরিয়ে দেখো, তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো তার সামনে আমি বেঞ্চিতে বসে আছি। ও তুমি এখানে, আমি আসছি, খারাপ। হ্যাঁ জান, তুমি এসো, আমি তো তোমার জন্য বসে আছি এখানে। মা চলে এসেছে, এখন আমি কি করবো? ফুল দেখতে পাচ্ছি, করতে পারবে তো? যারা আমার জন্য ফের আইফোন নিয়ে এসেছে তো। জান, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? মা আচ্ছা, যাবো কি? যারা তোর মতলবটা কি রে? জান, তুমি আমার কাছে এসে বসো। বলবো ভালো কথা, তুমি খারাপ কাজ করে দেবে না। তুমি আমাকে ওরকম ভাবছো, আমি ওরকম ছেলেই না। তাহলে তার দ্বারা কিছুই হবে না। জান, আমি তোমাকে না খুবই ভালোবাসি। হ্যাঁ জান, আমি জানি। তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেকটা, তোমার থেকেও বেশি। তাহলে তুমি আমার জন্য কি কি করতে পারবা? তোর জন্য আমি কিছুই করতে পারবো না। তুমি বলে ভালোবাস না তো না? কি, তুমি আমার জন্য কিছুই করতে পারবো না? না, আমি কিছুই করতে পারবো না। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না? না না, ভালোবাসি তো। তুমি কেন পারবে না আমার জন্য করতে? তুই যদি আমাকে বলিস খারাপ কাজ করতে রে যারবা, তুই জন্য আমি এগুলো পারবো না। যদি এগুলো দিই, তুমি কি আমাকে টাকার জন্য আমাকে খারাপ কাজ করতে বলছো? টাকা দরকার জন্য কানেকশন করে যাই, যা কোনো কিছু করতে হবে না। বেশি ভাবলে লাভ নাই। যা টাকা দিচ্ছে দে, আমার তো টাকারই ধান্দা না। তার কাছে যদি 10,000 পাই, বাকি জনের কাছে 5,000 টাকা দিয়ে দেবো, 10 জনের কাছে 1 লাখ টাকা নিয়ে নেবো। এই বছরে ধান্দাটা ভালো করতে হবে। না জান, আমি আর তোমাকে টাকার লোভ দেখাবো না। না না, তুমি যদি খুশি করে দিতে চাও তাহলে দাও, যা দাও। ওরকম যদি একটা আইফোনের কথা বলো, আমি হ্যাঁ বলে দেবো। বাল এবার যে কি চেয়ে বসে? আইফোন যদি চাই তাহলে আমি ওকে লাখ মেরে হাঁকাবো। না জান, আমি আর তোমাকে কোনো কিছুর জিনিসের লোভ দেখাবো না। আর আজকের পর তোমাকে আমি কোনো কিছু দিব না। ও এই যার বদলে আমাকে কিছু দিবে না? জান জান জান, কি হলো? তুমি আমাকে লাত মারলে কেন? এই যার বাকে আমি কি বলি? কিছু বলাও যাবে না। কি করে আগে বলবো? তোমাকে কিছুই দিবে না তো শুধু আমার সম্পর্কে কি লাভ? বলো বলো, কি ভুল হয়েছে আমার? না, তোমার কিছু হয়নি জান, আমার একটা মাথা গরম হয়েছিল। না, তোমার কোনো ভুল হয়নি জান।
আমি তোর সাথে থাকতে পারি, কিন্তু তোকে অনেক কিছু দিতে হবে। বলে যান, আমি তোমাকে সব দিতে পারি। আমাকে 10,000 টাকা লাগবে আর একটা আইফোন লাগবে। 10,000 টাকা ফির একটা আইফোন? জান, তুমি কি আমাকে টাকার জন্য ভালোবাসছো? হ্যাঁ, টাকার জন্যই ভালোবাসি। টাকা থাকবো না, থাকবো না। তোকে যে আমি এতদিন থেকে ভালোবাসি, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। তোর ভালোবাসা পোদ মারতে গেল। না জান, তুমি আমার সাথে এরকম করো না। ঠিক আছে, তুমি যা যা বলবে আমি তাই করবো। ঠিক আছে, তাহলে আসো। আমি তুমি জান, আমি না তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার একটাই সমস্যা, আমার টাকার খুবই সমস্যা। জান, আমারও খুবই টাকার সমস্যা, টাকা নাহলে তো কিছু হবে না। হ্যাঁ জান, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করব। জান, ওদিকে চলো, ওইদিকে একটা উঁচু বিল্ডিং আছে, ওখানে বসে আমরা কিছু করব। জান, ওটা কি? কোনটা জান? ওটা ওটা তো এখানকার ব্যানার। চলো তাহলে আমরা ওখানে বসবো। কি করে? জান, এটা দেখাতে আসলে তুমি বললে এটা দেখাতে, তার জন্য তোমাকে এটা দেখা দিলে আসলাম। তোমাকে আমি অন্য কিছু দেখাতে চাই। এটা না, ওই দিকে আছে। জান, এটা কি? জান, এটা মিনার একটা। মিনার আবার কি? মিনার একটা উঁচু বিল্ডিং। এই বিল্ডিং এ সবাই প্রেমিকাকে নিয়ে বসে থাকে। আচ্ছা, তার জন্য আমাকে এখানে দিয়ে আসলে তুমি? উপরে চলো, আমরা প্রেমের গল্প করব। জান, আমার সাথে তুমি উল্টাপাল্টা কাজ করবে না? হ্যাঁ, বেশি কিছু করতে দেবো না। দেখো এই জায়গাটা কত সুন্দর, একদম তোমার মতো। না গো, সত্যি বলছি, তুমি খুবই সুন্দর। জান, এটা জায়গায় ভালো লাগছে না, অন্য জায়গায় চলো। চলো তাহলে। আমাদের সঙ্গে জয়েন হয় এখন আমরা হচ্ছে কামরুল মিডিয়া। আজকে আমরা এসে পড়েছি রায়গঞ্জ পুলিশ ফরেস্ট, যেখানে যত রকমের নোংরা কাজ হয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। শুন, দেখাচ্ছে আজকে যত যাবতীয় উন্নত নোংরা কাজ। ফাইনালি দোস্ত, আমরা চলে আসছি এখন সামনে একটা ভালোবাসা জড়িয়ে আছে, ওদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করা। এই দেখুন গাইস, এরা হচ্ছে সেই ভালোবাসার দড়ি, যারা কিনা একজন আরেকজন খুব ভালোবাসে। দর্শকরা দেখতে পাচ্ছেন একজন আরেকজন কত ভালোবাসছে। এরা ভদ্রতা বজায় রাখছে, তার জন্য ডিস্টেন্স বজায় করছে, দেখতে পাচ্ছেন। তো আসুন এদেরকে জিজ্ঞাসা করাই। ম্যাম, আপনার নামটা বলবেন? স্যার, আমার নাম সোনি। নাইস নেম ম্যাম, নাইস নেম। ম্যাম, আপনাদের রিলেশন কতদিন হলো? এই তো 2 বছর হলো। আমাদের তো 2 মাস হলো। আমাদের তো 2 মাস হলো। ওই কেন 2 বছর বলছে? তুমি 2 বছর কেন বললে? তুমি মিথ্যা কথা কেন বললে? মিথ্যে কথা বললাম, কিছু গিফট দিতে পারো? আচ্ছা, গুড গুড গুড। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? বলো। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ স্যার, তুমি কি প্রশ্ন করবে করুন। তো স্যার, আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি কি ওকে সত্যি ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই, কেন না। তো স্যার বলছিলাম, আপনি ওর জন্য কি করতে পারেন? আমি ওর জন্য সবকিছু করতে পারি। জান দিতে পারবেন স্যার?
হ্যাঁ, আমি ওর জন্য জানও দিতে পারি। না, আমি কেন ওর জন্য জান দিব? কি তুমি আমার জন্য জান দিতে পারবে না? তোর মতন আমার কত গালা রান্না আছে, তোর জন্য আমি জান দিয়ে যাবো খেপাচোদা? কি ম্যাম, আপনার লাইনে আরো অনেকজন আছে? হ্যাঁ ম্যাম, তাহলে তো আপনি 12 ভাতারি হয়ে গেলেন। অবশ্যই, এখানে যারা যারা আছে সবাই তো 12 ভাতারি। যারা যারা এই পার্কে এসে সবাই তো 12 ভাতারি। যেমন আমি ইন্টারন্যাশনাল 12 ভাতারি, ঠিক তেমনই যারা যারা পার্কে এসছে সবাই আমার মতনই 12 ভাতারি। তো আরে তুমি আমার সাথে বেইমানি করলা? দাঁড়া, আমি ওদিক থেকে কেটে আসছি। তুমি যে এত বড় ইন্টারন্যাশনাল 12 ভাতারি হলে তার পিছনে তোমার অবদান কি? তোমার মা বাবার অবদান কি? তারা কিছু বলে না? আমার মাম্মি পাপা সব জানতি। কি তোমার মা বাবা সব জানে? আমার মা বাবা তো আমাকে 12 ভাতারি বানাইছে। কি তোমার মা বাবা তোমাকে 12 ভাতারি বানাইছে কি করে? শুধু আমাকেই না, যতগুলো মেয়ে পার্কে আসছে সব মেয়েগুলোকে 12 ভাতারি বানাতে আর মা বাবারই হাতে আছে। কেমন 12 মা বাপ রে ভাই, মানে নিজের মেয়েকে 12 ভাতারি বানাতে আর মা বাবারই হাত আছে? হ্যাঁ, যেমন ধরুন এটা একটা বিজনেস, এটা একটা টাকা কামার সহজ পদ্ধতি। ছেলেদের ব্ল্যাকমেল করে আমরা অনেক টাকা কামাই। ম্যাম, আমি এখানে বসবো? তোমরা ছেলেদের কিভাবে নিজের ফাঁদে ফাঁসাও? না, আমি ওগুলা বলবো না, কেন আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা? টাকা দিলে থাকে এখানে। কষ্ট পেও না, তুমি একটা 12 ভাতের হাত থেকে বাঁচলা, ঠিক আছে? পৃথিবীতে কে ফের ভালো মাইয়া আছে? সবাই তো 12 ভাতারি। তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে আর আমি কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করব না। তো ম্যাম, তাহলে আপনি ছেলেটার সাথে এত বড় বেইমানি করলেন কেন? আমাদের কাজই তো ওটা। বিয়ের আগে ফের কিসের প্রেম ভালোবাসা? সব তো বাস মারারই কাজ। বাস খাবে না তো তাল খাবে? টাকাটা হালকা পাতলা দিলাম, এর থেকে বড় বড় কতজনকে বাস দিলাম। কেউ কেউ তো সুসাইড করে নিয়েছে, তারপর আমার কোনো কিছু হয়নি। দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরকম 12 ভাতারি মেয়ের ভালোবাসা। তো আপনারা এখানে সতর্ক হয়ে যান, পরবর্তীতে আমি দেখাচ্ছি আরো কিছু। আসুন আরো কিছু জিজ্ঞাসা করি। ম্যাম, আমি কি আপনার 12 বাপ মায়ের সম্পর্কে কিছু বলতে পারি? হ্যাঁ বলুন। রাগ করবেন না তো? না। তো সো ফাইনালি দর্শকরা এই দেখছেন, যেগুলো 12 বাপ মা যাদের কোনো জন্মের ঠিক নেই, ওদের এগুলো মেয়ে। তো এটা বলছিলাম যে আপনারা এরকম মেয়ে থেকে সতর্ক থাকবেন। এখন এদের মেন সূত্র কোন কোম্পানির প্রোডাক্ট, এটা আমি এখন আপনাদের সামনে এটা প্রমোট করব, এবং এই প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হবে এবং কিভাবে ওগুলো করতে হবে যেগুলো করার জন্য আপনারা এগুলো করছেন। এই হচ্ছে সেই প্রোডাক্ট। সো ফাইনালি গাইস, এতক্ষণ 12 বাপ মা যেগুলো 12 ভাতারি ওগুলোকে আমি আপনাদের সামনে দেখালাম। এখন দেখাচ্ছি এই ভাইটাকে, এ কি বলে। ও বন্ধু, তুমি এখানে কিসের জন্য আসছো? পাড়াকে ঘোরার জন্য আসছি। একাই আসছো? একাই আসছি। কেন, আপনার গার্লফ্রেন্ড নাই? না, আমার গার্লফ্রেন্ড নাই। না, আমরা মুসলিম, আমরা গার্লফ্রেন্ড রাখি না। আচ্ছা, তাহলে এখানে কি করছো? আজকে তো শুক্রবার। একটু ঘুরতে আসছি, যাবো জীবন নামাজ পড়তে। তো ফাইনালি দর্শকরা দেখতে পেলেন একটা ছেলে ও মেয়ের মধ্যে কতটুকু পার্থক্য। একটা ছেলে গার্লফ্রেন্ড রাখে না বিয়ের আগে, কারণ এটা ইসলামে হারাম। একটা মেয়ে রাখছে, ওটা ওরা বিজনেস। মেয়ে আর ছেলের মধ্যে এরকম পার্থক্য। আপনারা যদি পারেন তো ইগনোর করুন এবং বয়কট করুন এরকম 12 ভাতারি বাপ মায়ের 12 ভাতারি মেয়েকে। এখান থেকে আমাদের নিউজ সমাপ্ত।